খেলাধুলা করতে কে না ভালোবাসে? কোনো স্পোর্টস কম্পিটিশানে যদি খেলার পর প্রাইজ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই খেলাধুলার প্রচলন আজকের নয়, চলে আসছে যুগ যুগ ধরে। ইতিহাস ঘাঁটলেও দেখা যাবে যে আগেকার দিনের রাজারাও বিভিন্ন খেলার মাধ্যমে তাদেরকে ব্যস্ত রাখতেন। এমনকি এই খেলা থেকে শুরু হয়ে গিয়েছিল মহাভারত। এরকমই কিছু খেলার মধ্যে থেকে বিখ্যাত হলো অলিম্পিক, যেটা হয় পুরো পৃথিবী জুড়ে এবং বিভিন্ন দেশ এই খেলায় অংশগ্রহণ করে। এই খেলার যে সমস্ত প্রতিযোগীরা জেতে তাদেরকে দেওয়া হয় গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জের মেডেল। নমস্কার, আমি বিথিকা, আর আপনারা আছেন গল্পে বিথিকা চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে অলিম্পিকের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই অলিম্পিক কিন্তু বহু বছর আগে একটি পুরানো খেলা ছিল, এমনকি মাঝে এই অলিম্পিক বন্ধ হয়ে গিয়েছিল। অলিম্পিক খেলাটির বয়স ওই 3000 বছরের মতো, আর অলিম্পিকের জন্ম হয়েছিল গ্রিসে। প্রায় 3000 বছর পূর্বে বলা হতো নাকি গ্রিস ছিল সবথেকে উন্নত একটি দেশ। এখানে শিক্ষাও খুব ভালো ছিল আর শিক্ষার বিস্তারও হয়েছিল ভীষণ। পুরো গ্রিস নাকি সে সময় ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল এবং সেখানে রাজত্ব করত বিভিন্ন রাজারা। এবার যেখানে রাজ্য আর রাজা আছে সেখানে তো যুদ্ধ লাগবেই। এই গ্রিসেতেও প্রায় সময় যুদ্ধ লেগে থাকতো বললেই চলে। গ্রিসের লোকেদের ধর্ম এবং দেবতা এক ছিল, যাকে তারা ভীষণভাবে মেনে চলত। তিনি হলেন জিউস। গ্রিসের এলিশ প্রদেশের জিউসের একটি ভীষণ বড় মন্দির ছিল। ওই মন্দিরে যারা পুজো করতেন তাদেরকে বলা হতো হিয়ারিয়া, অর্থাৎ পুরোহিত। ওনারাই ওই খেলার প্রথম শুরু করেন। এবার জেনে নেওয়া যাক অলিম্পিকের নামটি কিভাবে রাখা হয়েছিল। এই অলিম্পিক যে রাজ্যে শুরু হয়েছিল তার নাম ছিল অলিম্পিয়া, সেখান থেকেই নাম রাখা হয় অলিম্পিক। বলা হয় নাকি এই অলিম্পিক খেলাটি গ্রিস দেবতার জন্য খুবই সম্মানের ছিল। প্রথমে কিন্তু অলিম্পিকে এত খেলা ছিল না, শুরু হয়েছিল একটি খেলা দিয়ে, তাও আবার 200 মিটার দৌড়ের প্রতিযোগিতা। ওই খেলায় প্রথম হয়েছিলেন কার্বাস নামে এক রাঁধুনি। খেলাটি গ্রিসে খুব ফেমাস হয়ে গিয়েছিল। তারপর থেকেই প্রতি 4 বছর অন্তর গ্রিসে অলিম্পিক শুরু হয়। শুরুর থেকে এই প্রতিযোগিতা হতো মাত্র একদিনের জন্য, পরের দিকে গিয়ে এই খেলার সময় বাড়তে থাকে। যেহেতু প্রতিযোগিতার দিন বাড়ানো হয়েছিল, তাই শুধুমাত্র তাতে একটি প্রতিযোগিতা থাকলে মানুষজন বোরিং হয়ে যাবে। তার জন্যই খেলার সংখ্যাও বাড়ানো হয়েছিল। যেমন বিভিন্ন রকমের খেলাধুলা ছিল, দৌড়, ঘোড়সওয়ারি, বক্সিং, তীর ছোঁড়া ইত্যাদি। সে সময় কিন্তু এই খেলায় যে কোনো পেশার মানুষ অংশগ্রহণ করতে পারত। ছেলেদের মধ্যে কোনো ভেদাভেদ করা হতো না, তবে মেয়েরা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতে পারত না। পুরো গ্রিসবাসী 4 বছর অপেক্ষা করে বসে থাকতো এই প্রতিযোগিতার জন্য। সে সময় সমস্ত মারামারি, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে গ্রিসের সমস্ত রাজ্য থেকে প্রত্যেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। গ্রিসবাসী কিন্তু শুরু থেকেই অলিম্পিককে প্রতিযোগিতা হিসাবেই দেখত এবং সাথে প্রতিটি প্রতিযোগীর খেলা শুরুর আগে প্রতিজ্ঞা করত যে তারা জেতার জন্য কোনো অসৎ উপায় অবলম্বন করবে না। এবার জেনে নেওয়া যাক মশাল জ্বালানোর ইতিহাস। প্রতিজ্ঞা করার পরেই জ্বালানো হতো এই মশাল। একজন প্রতিযোগী মশালটিকে নিয়ে এগিয়ে যেত, আর এই মশাল ছিল সততা ও শক্তির প্রতীক এবং মশালটিকে খেলার শেষ পর্যন্ত জ্বালিয়ে রাখা হতো। গ্রিসের ব্যবসায়ীদের মাধ্যমে অলিম্পিকের কথা পুরো বিশ্বের লোক জেনে গিয়েছিল, আর যে ব্যক্তি অলিম্পিক জিতত তাকে একজন ন্যাশনাল হিরোর চোখে দেখা হতো। প্রায় 1200 বছর ধরে অলিম্পিক খুব ভালোভাবেই চলেছিল। ওই সময়ে রোমান সাম্রাজ্য ভীষণ শক্তিশালী হয়ে ওঠে, আর গ্রিস হয়ে যায় রোমের অধীনে। সাথে অলিম্পিকেরও দিন শেষ হয়ে আসে। রোমে সে সময় খ্রিস্ট ধর্মের প্রচার খুব বেড়ে গিয়েছিল। রোমের সম্রাটও খ্রিস্ট ধর্মেই দীক্ষিত ছিলেন।
1993 সালে রোম সম্রাট অলিম্পিকের ওপর কিছুদিনের জন্য ব্যান লাগিয়ে দিয়েছিলেন। যেহেতু রোম সম্রাট খ্রিস্ট ধর্মের উপাসক ছিলেন, তাই তিনি চাননি যে এমন কোনো খেলা যেটা খ্রিস্ট ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্মকে সাপোর্ট করে। যেহেতু এই সময় পোপের ভূমিকা ছিল খুবই শক্তিশালী, সেই জন্য রাজাকে কিন্তু পোপের আদেশও মেনে চলতে হতো। এরপর রাজার ছেলে অলিম্পিককে সম্পূর্ণভাবে ব্যান করে দেয়। 1200 বছরের বিখ্যাত অলিম্পিক প্রতিযোগিতা বন্ধ হয়ে যায় ওইখানে। 1500 বছর পর 1821 সালে গ্রিস অটোমান সাম্রাজ্য থেকে মুক্তি পায় এবং তারা ভাবে যে তাদের সেই প্রাচীন খেলাটিকে আবারও ফিরিয়ে নিয়ে আসা উচিত, কিন্তু কেউ এগিয়ে আসতে রাজি হয়নি। এক গ্রিক কবি 1833 সালে একটি ডায়লগ অফ ডেথ নামে কবিতা লেখেন, আর এই কবিতার বিষয়বস্তু ছিল অলিম্পিক নিয়ে। এই কবিতাটি পড়েন এক গ্রিক ধনী ব্যবসায়ী। 1859 সালে আবারও সেই একই জায়গায় অলিম্পিকের সূচনা করেন সেই ব্যক্তি। যেহেতু আবারও 1500 বছর পর গ্রীসে আবারও অলিম্পিকের শুরু হয়েছিল, তাই মানুষজন ভীষণ খুশি ছিল। 1990 সালে পিএলএ দি কুবেয়ার্তে একটি ইন্টারন্যাশনাল কমিটি গঠন করেন, আর তাতে ঠিক হয়েছিল যে শুধুমাত্র গ্রিস নয়, পৃথিবীর বিভিন্ন দেশ এই খেলায় অংশগ্রহণ করবে। 1896 সালে অনুষ্ঠিত হয় অলিম্পিক। তারপর থেকেই প্রতি 4 বছর অন্তর অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভারত অলিম্পিকে 35টি মেডেল জিতেছে, 10টি গোল্ড, 9টি সিলভার এবং 16টি ব্রোঞ্জ, যেটি একটি দেশের কাছে ভীষণ গৌরবের। আমার ভিডিওতে অলিম্পিকের ইতিহাস সম্পর্কে জেনে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।